আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে, আপনারা জানেন এই মাসটি হচ্ছে মহরম মাস। এই মহরম মাসে একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, 10 মহরম তথা আশুরা। এই আশুরার দিবসকে নিয়ে আমাদের দেশে অনেক কুসংস্কার, অনেক বিদআত, অনেক শিরকি কর্মকাণ্ড চালু রয়েছে, যেগুলির ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আমি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, আশুরা বলতে আপনারা কি বুঝেন? এই যে 10 মুহররম আশুরা, এই আশুরার দিনে আমরা সিয়াম রাখি। আল্লাহ রাসূল সিয়াম রাখতেন, সাহাবীরা সিয়াম রাখতেন, আমরাও সিয়াম রাখি। এই সিয়ামটা কেন রাখি? আর এই 10 মুহররম কেন বিখ্যাত বলেন তো? ইমাম হাসান হুসাইনের জন্য? অধিকাংশ মানুষ, নারী পুরুষ, তারা জানে এই আশুরা হচ্ছে ইমাম হাসান হুসাইন এই দিনে শহীদ হয়েছিল কারবালার প্রান্তরে। শহীদ হওয়ার কারণে এই দিনে আশুরা পালিত করা হয়। শিয়ারা হাই হাই হাসান হাই হোসেন করে এই ঢাকা শহরে তাজিয়া মিছিল হয়। এই ধরনের বিভিন্ন অপসংস্কৃতি, কুসংস্কার, বিদাতি কর্মকাণ্ডকে আমরা আশুরা মনে করি। অথচ এই আশুরার সাথে এই ধরনের কর্মকাণ্ডের ন্যূনতম কোনো সম্পর্ক নয়। এই আশুরা সম্মানিত হওয়ার পিছনে ইমাম হাসান হুসাইনের কোনো ঘটনা এটার সাথে জড়িত না। ইমাম হাসান হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের কত শত বছর পরে তারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। অথচ ইমাম হাসান হুসাইনের কত আগে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূলের জীবিত থাকাতে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। হাদিস কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কি আর কোনো নতুন হাদিস তৈরি হওয়ার সম্ভাবনা আছে? নাই। তো হাদিস যেগুলি ছিল, এই যে মুহররম সম্পর্কে কোরআনে অনেকগুলি আয়াত বর্ণিত আছে। এই মুহররমের আশুরা সম্পর্কে অনেকগুলি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো হাদিস কি ইমাম হাসান হুসাইনের সময় হওয়া সম্ভব? আলোচনার শুরুতেই আপনাদের একটা ভুল বুঝাবুঝির অবসান ঘটাচ্ছি। সেটা হচ্ছে, এই মহররম মাস 10 মুহররম আশুরা কে নিয়ে ইমাম হাসান হুসাইনের কোনো ঘটনা এটার সাথে জড়িত না। এই মাস সম্মানিত হওয়ার পিছনে ঐতিহাসিক যে ঘটনাগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, এই বিষয়ের সাথে সম্পর্কিত কয়েকটি বিষয় আলোচনা করা আমাদের দরকার। এর মধ্যে প্রথমত হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। এই যে চন্দ্র ক্যালেন্ডার আরবি মাস আর সূর্য ক্যালেন্ডার ইংরেজি মাস, দুটা কিন্তু সমান না। চন্দ্র ক্যালেন্ডার হলো এমন পদ্ধতি যেখানে দিনসমূহকে হিসাব করার জন্য চাঁদের ঘূর্ণন, মানে চাঁদ যে ঘুরে, এই চাঁদের ঘূর্ণন কিংবা আবর্তনকে ভিত্তি করে। যেহেতু চাঁদ প্রায় 29-30 দিন পর পর ঘুরে, তাই চন্দ্র ক্যালেন্ডারের মাসগুলি 29 থেকে 30 দিন হয়। কোনো চাঁদ মাস 31-এ হয় না, কিন্তু ইংরেজি মাস 31-এ হয়, 28-এ হয়। কিন্তু কোনো আরবি মাস 28-এ হয় না, 31-এও হয় না, 29 অথবা 30। এই জন্য চাঁদ বছরে 12 বার ঘুরে। এক বছরে চাঁদ পৃথিবীর চারপাশে 12 বার ঘুরে, যা বছরে মোট 354 দিন 8 ঘন্টা 48 মিনিট 34 সেকেন্ডে হয়। আরবি বছর হয় 354 দিন 48 ঘন্টা 354 দিন 8 ঘন্টা 48 মিনিট 34 সেকেন্ড। এই সময়টাতে হয় আরবি বছর। চন্দ্র ক্যালেন্ডার, সৌর ক্যালেন্ডার তথা ইংরেজি সূর্য ক্যালেন্ডার ইংরেজি বছরের তুলনায় 11-12 দিন কম হয়। চন্দ্র মাস ইংরেজি মাসের তুলনায় 11-12 দিন কম হয়। এই জন্য দেখবেন, এই বছর যদি উদাহরণস্বরূপ এই বছর যদি মার্চের 12 তারিখ বা 11 তারিখ রমাদান হয়ে থাকে, আগামী বছর রমাদান হবে মার্চের 1 তারিখ। অর্থাৎ 11-12 দিন করে প্রতি বছর পূর্বে চলে আসবে। কারণ সূর্যের তুলনায় চাঁদ আরও দ্রুত ঘুরে। চন্দ্র বছর সূর্য বছরের তুলনায় 11-12 দিন ছোট।
এই চন্দ্র ক্যালেন্ডার হিসাব নিকাশ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তারা মানে ওই যে মক্কার কাফের মুশরিকরা বা সাহাবীরা বা তৎকালীন সময়ের লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। হে নবী, আপনি বলুন, এটা মানুষের বিভিন্ন কাজকর্মের এবং হজের সময় নির্ধারণ। এই চাঁদ হচ্ছে মানুষ সময় নির্ধারণ, মানে সময় নির্ণয় করবে কিভাবে? চাঁদ দেখে। যখন ঘড়ি ছিল না, যখন কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, তখন মানুষ কিভাবে সময় নির্ণয় করত? চাঁদ এবং সূর্য দেখে। তো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন। হ্যাঁ নবী, আপনাকে যদি চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন এই চাঁদ হচ্ছে তোমরা যেন তোমাদের সময়কে নির্ণয় করতে পারো, এখন কোন সময় আছো, এখন কি করা উচিত, এই সময় নির্ণয়ের সময় নিরূপণ করার জন্যই এই চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সম্মানিত প্রিয় মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরো বলেন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনিই আল্লাহ সূর্যকে করেছেন দীপ্তিশালী ও চন্দ্রকে করেছেন আলোকময়, এবং তারা তার প্রত্যেকের মঞ্জিল ও ঠিকমতো নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে তোমরা তার সাহায্যে সহজেই বছর গণনা করতে পারো, তারিখ হিসাব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দিয়েছেন রাতের আবরণকে ঢেকে দেওয়ার জন্য, দিনকে আলোকিত করার জন্য, আর চন্দ্র দিয়েছেন যেন সূর্যকে থামিয়ে রাতের অন্ধকার নিয়ে আসতে পারে, বা রাতের যে পরিস্থিতি দরকার মানব জাতির জন্য, মানুষের জন্য বিশ্রামের দরকার, এই পরিবর্তন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন, যেন আমরা দিন এবং রাতের পার্থক্য করতে পারি, যেন আমরা রাতে বিশ্রাম নিতে পারি, দিনে কাজ করতে পারি, যেন আমরা দিনের বেলা সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলি সমাধান করতে পারি, যেন আমরা রাতের চাঁদের মিটি মিটি আলোর দিয়ে আমরা যেন রাতের নীরবতা নিস্তব্ধতাকে কাজে লাগিয়ে আমরা যেন বিশ্রাম নিতে পারি, এবং এই চন্দ্র এবং সূর্যের মাধ্যমে যেন আমরা তারিখ, বছর, মাস হিসাব করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন। সম্মানিত প্রিয় মুসলিমগণ, এবার আসুন হিজরি সাল। হিজরি সাল কখন থেকে চালু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেই দিন হিজরত করেন, সেই বছরকে হিজরি সাল বলা হয়। সেই দিনটা ছিল ঈসাই বা খ্রিস্টাব্দ সাল অনুযায়ী 622 খ্রিস্টাব্দের 16 জুলাই। 622 সালের 16 জুলাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার দিন। তো যখন ইংরেজি 622 সাল বা 622 খ্রিস্টাব্দ অথবা 622 ঈসাই সাল এবং 10 জুলাই, তখন থেকে হিজরি সাল শুরু হয়। এই বছর হচ্ছে হিজরি সম্ভবত 1446 সাল। এভাবে হিজরি সাল শুরু হয়। আর এই হিজরি সাল শুরু হওয়ার ইতিহাস রয়েছে। যদিও হিজরি গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, কিন্তু এই হিজরি সালের মানে হিজরি সালটা প্রত্যাবর্তন হয়েছে, মানে শুরু হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই চন্দ্র মাসের কোনো হিসাব ছিল না, ওনারা এভাবে হিজরি সালের গণনা করতেন না। হিজরি সালের গণনা শুরু হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আশআরী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন যে, উমর, মুসলিমদের খলিফা উমর, আপনি তো বিভিন্ন রাজকীয় কাজ কারবারে বা বিভিন্ন কাজে আমরা যে পত্র প্রেরণ করি বা চিঠির আদান প্রদান করি বা অফিসিয়াল কাজ কর্ম করি, সেই কাজকর্মগুলি করার সময় আমাদের তো একটা তারিখ লেখার প্রয়োজন পড়ে।
তো আমাদের তো একটা তারিখ নির্ণয় করা দরকার। এই তারিখটা আমরা কিভাবে নির্ণয় করব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত প্রসিদ্ধ সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, বৈঠক করে পরামর্শের ভিত্তিতে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই দিন থেকে হিজরি সাল গণনা শুরু করেন। এবং আরবি যে মাসগুলি রয়েছে এই আরবি মাসগুলি কোন মাস থেকে শুরু করবে, যেমন ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি দিয়ে, তো আরবি কোন মাস দিয়ে শুরু হবে? তো সেই হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে পরামর্শ করে সকলের পরামর্শক্রমে এক একজন এক এক মাসের কথা বলেছেন। কেউ বলেছেন শাবান দিয়ে শুরু করা দরকার, কেউ বলেছেন রমাদান দিয়ে শুরু করা দরকার, কেউ বলেছেন যে না মুহররম দিয়ে শুরু করা দরকার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুহররম মাসকেই আরবি মাসের প্রথম মাস হিসাবে নির্ধারণ করেছেন। তাহলে এই হিজরি সালের ইতিহাস হচ্ছে, হিজরি সাল শুরু হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। ওনার আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে হিজরি করেছিলেন সেই তারিখটা যেহেতু নির্দিষ্ট ছিল, সেই তারিখ থেকেই হিজরি সালের গণনা শুরু হয়েছিল। মুসলিমরা তখন থেকেই হিজরি সালের গণনা শুরু করেন। সম্মানিত প্রিয় মুসলিমগণ, এবার আসুন সূর্য ক্যালেন্ডার, মানে যে ইংরেজি সাল, এই সাল সম্পর্কে সূর্যের যে ঘূর্ণন রয়েছে, আগে বলেছিলাম চন্দ্রের ঘূর্ণন। চন্দ্র পৃথিবীতে একবার ঘুরে, মানে বছরে ঘুরে হচ্ছে 354 দিন 8 ঘন্টা 48 মিনিট 34 সেকেন্ডে হয় চন্দ্র বছর। আর সূর্য বছর হয় আপনারা জানেন যে 365 দিনে। এভাবে এই ক্যালেন্ডার 3 তারিখ ঠিক করা হয়েছে। মানে যে সূর্য ক্যালেন্ডারটা, ইংরেজি যে সাল, এই সালটা গবেষণায় দেখা যায় এই সাল প্রথম ব্যবহার করেন হচ্ছে মিশরীয়রা। মিশরীয়দের মাধ্যমে সর্বপ্রথম এই ইংরেজি সালের ব্যবহার শুরু হয়। তো বছর চন্দ্র বছর হোক আর সূর্য বছর হোক, মাস কিন্তু 12টি। মাস কয়টি? মাস কিন্তু 12টি। আর এই 12 মাস সম্পর্কে চন্দ্র এবং সূর্য যেই বছরেই হোক, মুহররম হোক আর জানুয়ারি হোক, যে মাসেই হোক, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই চন্দ্র এবং সূর্যর সময় নিরূপণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতান নাহারি আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী দেখো, আমি রাত ও দিনকে 2টি নিদর্শন বানিয়ে দিয়েছি। রাতের নিদর্শনকে বানিয়েছি আলোহীন, অন্ধকার, নিরিবিলি, নিস্তব্ধ, এবং দিনের নিদর্শনকে করেছি আমি আলোকোজ্জ্বল, এবং যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো এবং মাস ও বছরের হিসাব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি রাতের চন্দ্র দিয়ে রাতকে আবরণ করে দিয়েছি, যেন রাতের নীরবতা নিস্তব্ধতাকে কাজে লাগিয়ে তোমরা বিশ্রাম নিতে পারো, তোমরা অবসর নিতে পারো, তোমরা শক্তি সঞ্চয় করতে পারো। সারাদিন কাজ করে যে ক্লান্ত শ্রান্ত হয়ে বিশ্রাম নাও, বিশ্রাম নিয়ে আবার যেন শক্তি সঞ্চয় করে পরের দিন আবার রিজিক তালাশের জন্য বেরিয়ে যেতে পারো। আর সূর্যকে করেছি আলোকোজ্জ্বল, যেন তোমরা এই আলোকে কাজে লাগিয়ে ফসল ফলাতে পারো, কাজকর্ম করে তোমরা তোমাদের জীবিকা উপার্জন করতে পারো এবং দিন তারিখ মাসের হিসাব করতে পারো। সম্মানিত প্রিয় মুসলিম, আর ঈসাই বা খ্রিস্টাব্দ সাল কখন থেকে শুরু হয়? খ্রিস্টাব্দ সাল শুরু হয় মূলত হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে খ্রিস্টাব্দ বা ঈসাই সালের প্রথম ধরা হয়। ঈসাই সাল হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন যে বছর জন্মগ্রহণ করেছিলেন সেই বছর থেকে। আর আমরা এই সময়কে নানা নামে নানা ভাগে ভাগ করি, যেমন আরবিতে মুহররম প্রথম মাস, দ্বিতীয় মাস সফর, এভাবে ইংরেজিতে হচ্ছে প্রথম মাস জানুয়ারি, দ্বিতীয় মাস ফেব্রুয়ারি। যত নামেই আমরা ভাগ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট তার বিধানে বা তার অভিধানে মাসের সংখ্যা 12টি।
এই কথা আল্লাহ আরো 1400 বছর আগে বলেছেন যে আল্লাহর বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12টি, আর সময়ের এই হিসাব সেই দিন থেকে যেই দিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেই দিনেই তিনি বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। মাস হোক আরবি, হোক ইংরেজি, হোক ইসাই বা খ্রিস্টাব্দ, যাই হোক না কেন মাস হচ্ছে 12টি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা 1400 বছর আগে বলেছেন। তা আমি যদি প্রশ্ন করি, অনেকেই আরবি 12 মাসের নাম বলতে পারবেন না, অথচ আমরা মুসলিম, আমাদের আগে আরবি মাসগুলি জানা দরকার। আরবি 12 মাসের নাম হচ্ছে, প্রথম মাস তো হচ্ছে মুহররম, তারপরে হচ্ছে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউলা, জুমাদাল সানি, এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হচ্ছে আরবি 12টি মাস। আর এই মুহররম মাসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ সম্মান দিয়েছেন। কয়টি মাসকে সম্মান দিয়েছেন? 4টি মাস। 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মানিত হিসাবে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। কেননা মুহররম মাসে এমন একটা দিন রয়েছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে থাকেন, এবং মুহররমের সিয়াম রাখলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশা করা যায় যে তার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসতেছি সেই বিষয়ের উপর। এর আগে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের তাওবার 36 নম্বর আয়াতে আবার বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ লিখন ও গণনার মাসের সংখ্যা 12টি হিসাবে নির্ধারণ করেছেন। এরপরে এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। 4টি মাস হারাম মাস, মানে এই 4টি মাসে কোন কারাবি, মন্দ কাজ ইত্যাদি করা যাবে না। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বিধান। কাজে এই 4 মাসে তোমরা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে এই 4 মাসের অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তো নিজেদের উপর জুলুম কি? নিজেদের উপর জুলুম করার অন্যতম জুলুম হচ্ছে যে নিজের ঈমান আকীদা ঠিক না, 5 ওয়াক্ত সালাত না পড়া, দিনের পথে না চলা, দিনের মৌলিক বিধিবিধানগুলির উপর আমল না করা, হারামে লিপ্ত হওয়া, হারাম কাজে নিজের শরীর, বডি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ আপনি গুনাহের কারণে, হারাম পথে চলার কারণে আপনার এই বডি, আপনার এই শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে শাস্তি দিবেন। এই জন্য ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ যে বলেছেন যে এই 4 মাসে নিজেদের উপর জুলুম করো না, মানে হচ্ছে গুনাহের কাজে নিজেকে জড়ায় না। অথচ আমরা কি করছি? মুহররম মাসে হাই হোসেন করে বিলাপ করছে কিছু মানুষ তাজিয়া মিছিল করছে, কিছু মানুষ নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করছে, কিছু মানুষ এই মাসে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুদের বিভিন্ন ধরনের মানে বানিয়ে কিচ্ছা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ এই মুহররম মাসে যে আসল ইতিহাস, ঐতিহ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলের কথা বলে গিয়েছেন সে আমলগুলি তারা করছে না। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, এই মাসে রয়েছে, এই মুহররম মাসে রয়েছে মর্যাদাপূর্ণ 10 মুহররম তথা আশুরা। এই দিনটিকে জাহেলি যুগের মানুষেরাও গুরুত্ব দিত। অর্থাৎ এই 10 মুহররম আশুরাকে জাহেলি যুগের মানুষও খুব সম্মান করত। যেমন একটি হাদিসে সহিহ বুখারীর 1592 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইয়াফরুদা রমাদান ওয়া কানা ইয়াওমান
تشتر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن يصومه فليصومه ومن شاء أن يتركه فليتركه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে, মানে রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে যখন পর্যন্ত রমাদানের সিয়াম ফরজ হয় নাই তখন মুসলিমগণ আশুরার সিয়াম পালন করতেন। মানে রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে সমস্ত মুসলিমগণ এই আশুরার সিয়াম পালন করতেন এবং এই 10 মুহররম তারা কাবাগরের গিলাফে, কাবাগরকে গিলাফ দ্বারা আবৃত করা হতো, মানে পবিত্র কাবাকে সজ্জিত করা হতো, গিলাফ দিয়ে আবৃত করা হতো। এই দিনটিকে তারা স্পেশাল মনে করত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদানের সিয়াম ফরজ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে এইবার তোমরা আশুরার সিয়াম ইচ্ছা করলে পালন করবে, ইচ্ছা করলে তোমরা ছেড়েও দিতে পারবে। অর্থাৎ এইবার তোমরা আশুরার সিয়াম পালন না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি রাখো তাহলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন বলে আমি নবী আশা করি। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার সিয়ামের ফজিলত জাহিলি যুগেও ছিল, তা আমরা কেন এর ফজিলত দেব না? অবশ্যই দেব। তো এই ব্যাপারে সহিহ মুসলিমের 2537 নম্বর হাদিসে যেটি এসেছে সেটি হচ্ছে এই আশুরার দিনকে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত সম্মান দিত। ইহুদি খ্রিস্টানরাও এই দিনকে অনেক বেশি সম্মান দিত। আর এই সম্মানের কারণে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 2537 নম্বর, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়ামের কথা মানুষকে বলতেন তখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদিরাও সিয়াম রাখে, এই দিনে তো খ্রিস্টানরাও সিয়াম রাখে, আপনি আমাদেরকে সবসময় বলেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, তাহলে এই দিনে ইহুদি খ্রিস্টানরা সিয়াম রাখে, আপনি আমাদেরকেও সিয়াম রাখার কথা বলছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সোমনাল ইয়াউমাত তাসিআ, অর্থাৎ ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী থেকে আমরা সিয়াম রাখবো 2টি, অর্থাৎ 10 মুহররম হচ্ছে আশুরা, আমরা 10 মুহররম আশুরার সিয়াম রাখবো, আর 9 তারিখ সিয়াম রাখবো ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের সিয়াম রাখতে হবে আশুরার 2টা, একটা সিয়াম রাখতে হবে না। 10 তারিখ যদি শুধুমাত্র 10 তারিখ সিয়াম রাখি তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। সাহাবীরা এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল বলেছে যে আগামী বছর থেকে আমরা 2টি করে সিয়াম রাখবো। 9 তারিখের সিয়াম হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা, আর 10 তারিখের সিয়াম হচ্ছে আশুরার সিয়াম পালন করা। প্রশ্ন করতে পারেন যে ইহুদি খ্রিস্টানরা কেন এই দিনকে সম্মান করতো, এটার কারণ কি? আপনারা জানেন ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল। মুসা আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে বাঁচিয়েছিলেন, এবং এই মুহররমের 10 তারিখেই ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এই ফেরাউনের আগ্রাসন থেকে মুসা আলাইহিস সালাম এবং তার পুত্রদেরকে বাঁচানোর কারণে এবং মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে ফেরাউনকে ধ্বংস করার কারণে এই ইহুদি খ্রিস্টানরা এই মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচাইছেন এই তারিখে, এটার শুকরিয়া আদায় স্বরূপ তারা সিয়াম রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন তখন একটা সিয়াম রাখতেন শুধুমাত্র 10 তারিখে। যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার ইহুদি খ্রিস্টানরা তারাও সিয়াম রাখেন। তারপরে সাহাবীরা প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল এই ইহুদিদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কেন সিয়াম রাখো? ইহুদিরা উত্তর দিল যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউন থেকে বাঁচিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন, এই জন্য আমরা সিয়াম রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা যদি ফেরাউনকে ধ্বংস করার কারণে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের আগ্রাসন থেকে বাঁচানোর কারণে তোমরা মুসা আলাইহিস সালামের পক্ষ নিয়ে শুকরিয়া আদায় স্বরূপ সিয়াম পালন করো, তাহলে আমরা হচ্ছি মুসা আলাইহিস সালামের সবচেয়ে কাটি অনুসারী, সবচেয়ে কাছের লোক, আমরা আরো বেশি সিয়াম পালন করা দরকার। সুতরাং তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালামের আরো নিকটে, এই জন্য আমরা সিয়াম রাখবো।
এখন সাহাবীরা প্রশ্ন করার পরে যে তাহলে তো মিলে যাচ্ছে ইহুদি খ্রিস্টানের সাথে, তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাহলে আগামী বছর থেকে আমরা 2টা সিয়াম রাখবো। সুতরাং সিয়াম রাখতে হবে 2টা। সিয়াম রাখতে হবে কয়টা? 2টা। আর এই দিনকে ঘিরে আর অন্য কোনো আমল নাই। যে অনেক আম্বি তাম্বি আপনারা শুনবেন, ইউটিউবে ঢুকলে দেখবেন কত মানুষ কত কিছু বলতেছে, কত জাল মৌলবি যে বাইর হয়েছে এখন, মানে যা মুখে যা আসতেছে তা বলতেছে। দুর্বল হাদিস সহিহ হাদিসের কোনো পার্থক্য নাই, যার মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে। এই জন্য ওয়াজ মাহফিল বা আলোচনা শোনার পূর্বে সুর বিবেচনা না করে আপনি দেখবেন লোকটা সহি কিনা, লোকটা সহি আকীদা সম্পন্ন কিনা, সে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কথা বলছে কিনা, তার সুর থাকুক বা না থাকুক। এই যে আমি আপনাদের সামনে সবসময় চেষ্টা করি কোরআন এবং সহিহ হাদিসগুলি তুলে ধরার জন্য। আমার সুর না থাকতে পারে, কিন্তু আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা তো কোরআন থেকে। আমি যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা তো অনেক যাচাই বাছাই করে সহিহ হাদিসগুলি সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই হাদিসগুলি বা এই কোরআনের আয়াতগুলি শোনার সময় আপনারা যে আমার কাছ থেকে শুনছেন এইটা বিবেচনায় না নিয়ে আপনারা সবসময় বিবেচনায় রাখবেন যেটা আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের হাদিস, আর কোরআনের প্রত্যেকটি কথা হচ্ছে পবিত্র কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলেই ভিতরে আমল আসবে, ভিতরে বাড়ি খাবে, হেদায়েতের নূর ভিতরে পয়দা হবে। সম্মানিত প্রিয় মুসলিমগণ, এই জন্যই আশুরা সম্পর্কে যত ধরনের প্রচলিত ভ্রান্ত কথাবার্তা আছে সব কিছুতে বিরত রাখবেন। এই আশুরার সাথে ইমাম হাসান হুসাইনের কোনো সম্পর্ক নাই। যদিও এই তারিখে ইমাম হাসান হুসাইনের শহীদ হয়েছিল, কারবালার ঘটনা ঘটেছিল, হ্যাঁ আমরা এই ঘটনাকে ইতিহাসের একটা অংশ হিসাবে মনে করি এবং আমরা স্মরণ করি, ইমাম হাসান হুসাইনের জন্য দোয়া করি, আমরা ব্যথিত হই। কিন্তু এই ইমাম হাসান হুসাইনের জন্য রোজা রাখা, সিয়াম রাখা, আরও বিভিন্ন গল্প গুজব বিনিয়ে বিনিয়ে ঘটনা বলা ইত্যাদি থেকে আমাদের বিরত থাকতে হবে। এই যে পিঠ চাপড়ানো, হাই হুসেন এক শ্রেণীর লোকেরা এগুলি করে না? ঢাকা শহরে দেখবেন 10 মুহররম তাজিয়া মিছিল এবং হাই হুসেন করা ইত্যাদি ধীরে 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 গ্রামগঞ্জেও ঢুকে যাচ্ছে। কারণ আমরা এই যে বলছিলাম যে আমরা তো মূর্খ মুসলমান, বাবা ছিল মুসলমান, দাদা মুসলমান, প্রত্যেক সূত্রে আমরা হয়েছি মুসলমান, অথচ মুসলমানিত্বের মহল আমরা জানি না, কোনোদিন পড়াশোনা করি নাই মুসলমানিত্ব নিয়ে, যে আমরা আসলে মুসলমান আছি কিনা, যারা মুসলিম কিনা। এই জন্য দেখবেন একজন নও মুসলিম সাধারণ মুসলিমের চেয়ে বেশি ইসলাম বুঝে। কথা ঠিক কিনা বলেন? যে নও মুসলিম হিন্দু থেকে মুসলিম হয় বা অন্য ধর্ম থেকে মুসলিম হয়, সে সাধারণ মুসলিমের চেয়ে অনেক বেশি ইসলাম বুঝে, কারণ সে জেনে বুঝে পড়াশোনা করে মুসলিম হয়েছে। আর আমরা বাবা দাদার সন্তান হিসেবে যে মুসলিম হয়েছি, এই জন্য আর পড়াশোনা করার কোনো প্রয়োজন মনে করি না। এই জন্য জানতে হবে আউয়ালাহু তাদারুসুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিন শিক্ষা করা ফরজ। যতটুকু দিন শিক্ষা করলে আপনি দিনের উপর চলতে পারবেন। দিনের মৌলিক জ্ঞান অর্জন করা সবার জন্যই ফরজ। আপনি যদি দিনের মৌলিক জ্ঞান অর্জন না করে মারা যান, তাহলে আপনি ফরজ বিধান লঙ্ঘনের অপরাধী হবেন। সম্মানিত প্রিয় মুসল্লিগণ এবং আমাদের সম্মানিতা মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে বিশেষভাবে বলছি, এই মুহররম মাসের বিশেষ আমল হচ্ছে 2টা সিয়াম রাখা। এবং এই সিয়ামগুলির গুরুত্ব অনেক বেশি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যে সুনান ইবনে মাজাহ 1738 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই আশুরার সিয়াম রাখবে তাদের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অন্য একটি হাদিসে আসছে যে রমাদানের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই জন্য আমরা গুরুত্ব দিয়ে এই মাসে সিয়াম রাখবো। আর ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করা থেকে বেঁচে থাকবো। এই মুহররম মাসের আমল হচ্ছে এই কয়েকটা। প্রথমত হচ্ছে নিজের উপর, নিজের নফসের উপর জুলুম করা থেকে, অর্থাৎ সব ধরনের গুনার কাছ থেকে বিরত থাকবো। এরপর আমরা সিয়াম রাখবো 2টা, 9 তারিখ এবং 10 তারিখ, মঙ্গল এবং বুধবার। এই মাসের অর্থাৎ এই সপ্তাহের মঙ্গলবার এবং বুধবার, মুহররমের 9 এবং 10 তারিখ, এই 2 দিন আমরা সিয়াম রাখবো। এরপরে
বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, সব ধরনের জুলুম থেকে নিজেকে বিরত থাকবো, শিরিক বেদাত ইত্যাদি যত ধরনের মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকবো। সর্বোপরি এই মাসে যদি আমি আবারও বলি আপনাদেরকে যে এই মাসের কি আমল রয়েছে, এই মাসের আমল হচ্ছে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, নিজের ওপর নিজের জুলুম করা থেকে বেঁচে থাকেন, আর 2টা সিয়াম পালন করেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করেন। আর কিছু গুরুত্বপূর্ণ বা বিশেষ কোনো আমল এই মাসে নাই। অনেক মহিলারা আছে, মা বোনেরা আছে, তারা এই মুহররম মাস আসলে পরে, আশুরা মাস আসলে পরে পেরেশান হয়ে যায়। এত পেরেশানির দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার দ্বীনকে কাটি করেন, আপনার ইবাদতগুলিকে কাটি করেন, অল্প আমলেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এত খুঁজে খুঁজে আমল করার দরকার নাই। যা আমাদের সামনে দৃশ্যমান, সেই দৃশ্যমান আমলগুলি যদি আমরা করি, সপ্তাহে 2টা সিয়াম, মাসে 3টা সিয়াম, এই যে আশুরার সিয়াম, শাওয়ালের সিয়াম, এই ধরনের যে গুরুত্বপূর্ণ সিয়ামগুলি রয়েছে, সেই সিয়ামগুলি 5 ওয়াক্ত সালাত, সুন্নাত, ওয়াজিবগুলি যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি, তাহলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিমগণ, এই জন্য আসুন এই মুহররম সহ আরও যত মাস আছে, শবে বরাত সম্পর্কেও আমাদের মধ্যে অতি বাড়াবাড়ি আছে, অতি ছাড়াছাড়ি আছে। কেউ এই মাসটাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে শবে কদরের গুরুত্বকেও হার মানিয়ে দেয়, আর কেউ কেউ আছে যে শবে বরাত বলতে কিছু নাই মনে করে। অথচ অতি ছাড়াছাড়ি, অতি বাড়াবাড়ি কোনোটাই কাম্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মধ্যম পন্থা অবলম্বনের কথা বলতেন। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব এবং বেছে বেছে কাটি এবং ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে সহিহ আমলগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দিলে ফায়দা করা তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।